তোমরা দুজন আমাকে এটা জানার পরেও বিয়ে করতে চাইবে যে আমার বাবা একজন মুচি, আর উনি এই গাছের নিচে বসেই জুতো সেলাই করে, জুতো পালিশ করে। বাবা, এরা দুজন আমাকে বিয়ে করতে চায়, আর আমি এটা বুঝতে পারছি না যে এদের দুজনের মধ্যে আমি কাকে বিয়ে করব। তুমি প্লিজ আমাকে হেল্প করো। আর ইউ সিরিয়াস মেঘা? তোমার বাবা একজন মুচি? তুমি তো আমাকে আগে বলোনি যে তোমার বাবা মুচি এই গাছতলায় বসে জুতো সেলাই করে। মনোজ, আমাদের মধ্যে এই টপিক নিয়ে কখনো কথা হয়নি, কারণ তুমি আমাকে জিজ্ঞেস করোনি এই ব্যাপারে। তা আমাকে তুমি একবার বলার প্রয়োজন মনে করবে না? তোমার বিহেভিয়ার, তোমার ড্রেসিং স্টাইল, তোমার কথাবার্তা তো শুনে মনে হয়েছিল তুমি একটা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করো, কিন্তু তোমার বাবা যে এই কাজ করে সেটা আমি ভাবতে পারিনি। এক মিনিট, আমার বাবা এই কাজ করে সেটা নিয়ে তোমার প্রবলেম আছে? অবভিয়াসলি আমার তো প্রবলেম হবেই। আমি যাকে বিয়ে করব তার বাবা যদি একজন মুচি হয় তাহলে তো আমার প্রবলেম হবেই। মনোজ, আমার বাবা আমাকে এই কাজ করেই বড় করে তুলেছে। আমার বাবা দিনরাত পরিশ্রম করত যাতে আমি একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারি। মনোজ, যেখানে আমার কোনো প্রবলেম হচ্ছে না আমার বাবার এই কাজ নিয়ে, সেখানে তোমার এত কেন প্রবলেম হচ্ছে? ও, তোমার এটা ভেবে লজ্জা লাগছে যে তোমার উডবি ওয়াইফের বাবা একজন মুচি? হ্যাঁ হচ্ছে। আমি যে সোসাইটিতে থাকি সেখানে সবাই বড় লোক, এরকম ছোটখাটো কাজ করা কোনো ফ্যামিলি থাকে না। আর তুমি জানো যে কলেজে আমি পড়তাম সেই কলেজে আমার একটা স্ট্যান্ডার্ড আছে, আর সেই স্ট্যান্ডার্ড আমি মেনটেন করে চলি। কাল যখন তোমাকে বিয়ে করব তখন সবাইকে আমি কি বলবো? আমার ওয়াইফের বাবা একজন মুচি যে রাস্তাঘাটে জুতো সেলাই করে? চুপ করো মনোজ, তোমার কোনো অধিকার নেই আমার বাবার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে এত অপমান করার। যাই বলি না কেন, তুমি আমাকে এতদিন এটা কেন বলনি যে তোমার বাবা একজন মুচি? কি হচ্ছে ভাই, এইভাবে বলছে কেন? আরে বাবা হয় ওর, একটু তো সম্মান দিয়ে কথা বলো। আচ্ছা মনোজ, আমাকে তুমি একটা কথা বলো তো, তোমার হিসেবে এটা ছোট কাজ, তাহলে ঠিক কোন কাজটা তোমার হিসেবে বড়? তুমি আমাকে একটা কথা বলো যে তোমার বাবা কি করে। না মানে আই জাস্ট ওয়ান্ট টু নো, তোমার বাবা কোন কাজটা করে তোমাকে এত বড় করে তুলেছে যে তুমি এই শহরের বড় বড় নামি দামি কলেজে অ্যাডমিশন নিতে পারো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার বাবা হচ্ছে একজন বড় বিজনেসম্যান, আর এই শহরে না আমার বাবার অনেক নাম ডাক আছে। আর আমি ভেবেইছিলাম যদি তোমার সাথে আমি ডেট করি আর তোমার সাথে আমার বিয়ে হয় তাহলে সোসাইটিতে একটা সম্মানের সাথে চলতে পারবো, কিন্তু এখন আমি জেনে গেছি তুমি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো। তাহলে তোমাকে এবার সত্যি কথাটা বলে দিই, শোনো, তোমার এই টাকা পয়সা দেখে না আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম তুমি একজন বড় বিজনেসম্যানের মেয়ে, তুমি অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করো, আর তোমার অনেক টাকা পয়সাও আছে, আর সেই কারণে আমি তোমাকে ডেট করেছিলাম। আর সত্যি কথা বলতে তোমার সম্পত্তির উপর আমার অল্প স্বল্প লোভও ছিল। কদিন পর যখন তোমার নামে সব সম্পত্তি হয়ে যাবে তারপর তোমাকে বিয়ে করে সব সম্পত্তি আমি নিজের নামে করে নেব। আর আজকে যখন আমি জানতে পারলাম যে তোমার বাবা একজন মুচি, তখন আমি কি নেব? এই ছেঁড়া জুতোগুলো? মনোজ, তার মানে তুমি আমাকে কখনো মন থেকে ভালোই বাসনি? না। আমাকে তোমার বড়লোক মনে হতো, রিচ মনে হতো, তাই জন্য তুমি আমাকে ভালোবাসতে? অবভিয়াসলি তাই। আর এখনকার দিনে না সব মানুষ টাকাকেই ভালোবাসে, মানুষকে না। আরে ভাই এবার তো চুপ করো, তুমি তখন থেকে মেঘার সামনে দাঁড়িয়ে মেঘার বাবাকে অসম্মান করে যাচ্ছ। অ্যাটলিস্ট এত বাজে কথাও বলো না। দেখ ভাই, আমার না মাথাটা খারাপ করিস না। তোর যদি অতই দরদ হয় তুই বিয়ে করে নে মেয়েকে, আর বাড়িতে গিয়ে সবাইকে বলিস আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যার বাবা হচ্ছে একজন মুচি। মনোজ, এটা কোনো ছোট কাজ নয়, আর আমি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি তুমি যা নয় তাই বলে আমার বাবাকে ইনসাল্ট করছো। তোমার কোনো অধিকার নেই আমার বাবাকে ইনসাল্ট করার। তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বাবা কি শুরু থেকে এরকম বড় বিজনেসম্যান ছিল, নাকি উনিও কোনো ছোটখাটো বিজনেস থেকেই শুরু করেছিলেন? আমি তোমাকে বলে দিচ্ছি মেঘা, আমার বাবাকে টেনে না কোনো কথা বলবে না, নইলে চিল্লিয়ে কথা না আমিও বলতে পারি। ঠিক আছে, তোমার লাস্ট ডিসিশন এটাই যে তুমি আমাকে বিয়ে করছো না, তাই তো? একদমই না। ঠিক আছে। আর রোহান, তুমি বলো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও এটা জানা সত্ত্বেও যে আমার বাবা একজন মুচি? তোমার আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো? দেখো, আমার এসবে কোনো সমস্যা নেই। আমি জানি একজন বাবা তার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য, তার স্বপ্ন পূরণের জন্য সেই সমস্ত কাজও করে যে কাজগুলো সে হয়তো পছন্দ করে না, বা সেই কাজগুলো হয়তো তার করার কথা নয়। এটা সবসময় জরুরি নয় যে তার বাবা মায়ের পরিচয় তার সন্তানের পরিচয় হবে। এটাও তো হতে পারে যে তার সন্তানের পরিচয় তার বাবা মায়ের পরিচয় হবে।
আমার এতে কোনো প্রবলেমই নেই যে আঙ্কেল এই মুচির কাজ করে। আমি তোমাকে ভালোবাসি মেঘা, আমি তোমাকে বিয়ে করলেও আমার কোনো আফসোস হবে না। ইভেন আমি তো কখনো তোমার থেকে জানতেও চাইনি যে তোমার বাবা কি করে, তোমার বাড়িতে কে কে আছে। এসবে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে যতটা রেসপেক্ট করি তোমার বাড়ির সবাইকে আমি ঠিক ততটাই রেসপেক্ট করব। হুম, নাটকের কথা। মা, তোর জন্য সঠিক ছেলে হলো রোহান, কারণ ওর পারিবারিক শিক্ষা আছে। ওর মুখ দেখলেই সেটা বোঝা যায়। আর এই বড় লোকের বেটা, কত বড় লোক তুই বা তোর বাপ? আমি কে তুই জানিস? আর আমার কত কোটি কোটি টাকা সম্পত্তি আছে তোর কোনো ধারণা আছে? আর এই সব কিছু না শুধু আমি আমার মেয়ের জন্য করেছি, যাতে আমার মেয়ের জীবনটা খারাপ না হয়। আমার মেয়ে যাকে বিয়ে করবে সেই ছেলে যেন আমার মেয়েকে ভালোবাসে। আর এইসব না আমার প্ল্যান ছিল আমার মেয়ের ভালো ফিউচারের জন্য। আর তুই কি ভাবলি আমি মুচি, আমি জুতো সেলাই করি? শোন, তুই না চিনলেও তোর বাবা আমাকে চিনবে। আমার নাম সুশান্ত রায়, রয় ইন্ডাস্ট্রির মালিক। বুঝতে পেরেছিস নিশ্চয়ই? 1 মিনিট, তার মানে আপনি সুশান্ত রায়, রয় ইন্ডাস্ট্রির মালিক? ইয়েস, হি ইজ মাই ফাদার, রয় ইন্ডাস্ট্রির মালিক। হ্যাঁ, আমি রয় ইন্ডাস্ট্রির মালিক। আর আমার এটা ভেবে গর্ব হচ্ছে আমার মেয়ে আমাকে দায়িত্ব দিয়েছে তার জীবন সঙ্গী খুঁজে দেওয়ার। আর হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য জীবন সঙ্গী পেয়েও গেছি, এবং সেটা তুমি নও, রোহন। আই এম সরি, আই এম রিয়েলি সরি স্যার। ব্যাস, অনেক হয়েছে। কিছু বলার আগে এখান থেকে বেরিয়ে যাও। তুমি আমার মেয়ের যোগ্যই নও। বুঝতে পেরেছো? তুমি তুমি একটা চিটিংবাজ, অহংকারী মানুষ। আর আমি আমার মেয়ের সাথে কখনো এরকম ছেলের বিয়ে দেবো না। বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু স্যার, আমার আমার কথাটা একটু শুনুন। গেট আউট ফ্রম হিয়ার। রোহন, তুমি সবকিছু না জেনে শুনেও আমার এই অবস্থা দেখেও আমার মেয়েকে মেনে নিয়েছো। আর সত্যি তোমার মা বাবা তোমাকে তো ভালো শিক্ষা দিয়েছেন। আমি খুব খুশি হব তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আর আমি তো সব প্ল্যানের ব্যাপারে কিছুই জানতাম না। আপনার কি আছে কি নেই তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু মেঘাকে ভালোবাসি আর সারা জীবন ওকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। ঠিক আছে বাবা, মেঘার সম্বন্ধ নিয়ে আমি কাল নিজে তোমাদের বাড়িতে যাব তোমার মা বাবার সাথে কথা বলতে। থ্যাংক ইউ আঙ্কেল। বেশ বাবা। মা, তুই খুশি তো?